হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের কাছে নিয়ে এসেছি একটা রেসিপি, সেটা হচ্ছে ছাতুর কচুরি। তো আমি তোমাদের করে দেখাচ্ছি। ওকে, তো আমি এখানে নিয়ে নিয়েছি ছাতু। দেখো, এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। দিলাম। এইবারেতে আমি দেবো একটুখানি টক আচার, মানে আমরা খুব বেশি টক খাই না, সেই জন্য আমি খুব অল্প করে দিলাম আচারটা। এবারে দেবো, এইখানে আছে পেঁয়াজ, ধনেপাতা আর রসুন। অল্প একটু পেঁয়াজ দিলাম, ধনেপাতা আর হচ্ছে রসুন। এবারে আমি এটাকে মেখে নেব। এটাকে মুঠি মতো করতে হবে। দেখো, মুঠিটা হলে তবে বুঝতে হবে যেটা হয়েছে মাখাটা। এই দেখো, মুঠিটা হয়েছে, তার মানে বুঝতে হবে যে আমার ছাতুর পুরটা আমার মানে ভালো করে রেডি করা হয়েছে। এইবারেতে আমি এই লেচিটা করেছি, লেচিটা বাটির মতো করে নিয়ে যেমন আমরা কচুরি করি সেরকমই এটা পুরটা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে যেমন আমরা কড়াইশুঁটির কচুরি করি বা আদার্স কচুরি করি, একই জিনিস। তো এবার এতে আমি এটা আটা দিয়ে বেলে নিচ্ছি কচুরিটা। খুব বেশি চাপ দেওয়া নয়, হালকা করে এটা বেলতে হবে। পেঁয়াজ দেওয়া আছে তো সেই জন্য খুব বেশি চাপ দেওয়া নয়। একটা আর একটাও বেলে আমি দেখিয়ে দিচ্ছি এইভাবে। তো এবারেতে আমার কচুরিটা বেলা হয়ে গেছে, আমি এবার এটা ভেজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ওকে, একটাও দেখো ফাটেনি, কি সুন্দর ফুলেছে। ব্যাস, এটাও ভাজা হয়ে গেল। এই ছিল আমার আজকের রেসিপি, ছাতুর কচুরি উইথ ছোলা অ্যান্ড আলু দিয়ে তরকারি। এটা খুবই সুন্দর রেসিপি, এটা বিহারের ফেমাস রেসিপি, বাট এটা খেতে খুবই মানে টেস্টি, খুব ভালো লাগে। ওকে, টেক কেয়ার অল মাই ফ্রেন্ডস। আজ এখানেই শেষ করলাম। বাই বাই।